আজকে আমি এসেছি রান্না করতে, দেখেছো? এই দেখো, মাটির উনান, এই যে জ্বালানি সব দিয়ে আজকে আমি রান্না করব। মা বাড়িতে নেই, মা আস্তে আস্তে আমি করতে লাগি রান্নাটা, তাহলে আমার মেয়েটাও খেতে পারবে তাড়াতাড়ি। তো আমি এখন শুধু ডাল ভাত রান্না করে নেব, মা আসলে তারপরে যা করার আর যা করার সেগুলো মা করবে। এখন আর আমি শুধু ডাল ভাতই করব। ডাল ভাত করে সকালবেলার খাবারটা মেয়েকে খাইয়ে দেব, তারপরে মা এসে করবে। এই দেখো, এটা হচ্ছে পাটকাঠি, আর আমাদের গ্রামের ভাষায় এটাকে বলা হয় খড়ি। তো এটা দিয়ে আগে আমি প্রথমে উনুনটা জ্বালিয়ে নেব। এরকম লম্বা করে ধরে রাখলে না এগুলো আগুনটা ভালো করে ধরে, তো সেইভাবে আগে ভালো করে এটাকে ধরিয়ে নেব। এবার যা আছে জ্বালানিগুলো, এবার জ্বালানিগুলো দিয়ে দেবো, তাহলে ভালো করে আগুনটা ধরবে আর রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। আর মা এমনি তো সব কিছু গুছিয়ে রেখে গেছিলো, আমার শুধু একটু ডালটা ধুয়ে বসাতে হবে, এই আর কি। আর মা এমনিতে সব জ্বালানি পালানি রেখে সব জল টল এদিকে হাঁড়িতে মাটি লেপে সব কিছু গুছিয়ে রেখে গেছিলো মা, যে এসে তাড়াতাড়ি রান্নাটা বসাতে পারবে। কিন্তু আমি দেখলাম এসে বসাতে গেলে আবার দেরি হয়ে যাবে, আমি আর খাওয়ানো একটু লেট হয়ে যাবে, তো সেই জন্য আমি নিজেই এদিকে বসিয়ে দিলাম। এই যে উপরে দেখতে পাচ্ছ সব মুড়ি ভাজা, আমার মা ভীষণ মুড়ি ভাজতে ভালোবাসে। আমার মা বাড়ি থাকলেই মুড়ি ভাজার জন্য অনেক মানুষ আছে যে মুড়ি ভেজে দেওয়ার জন্য, আমার মাকে বলে যে মুড়ি ভেজে দেওয়ার জন্য, কিন্তু আমার মা তো সেইভাবে বাড়ি থাকতে পারে না, ওই জন্য ভাজা হয় না। এবারও আমরা যখন এসেছি তখন বলেছে যে মুড়ি ভাজার জন্য, তো তো মুড়ি এবার আমি ভাজতে না করলাম, যে আমরা যতদিন আছি ততদিন মুড়ি ভেজো না, কারণ মুড়ি ভাজতে গেলে না সে সকাল থেকে রাত পর্যন্ত সময় চলে যায়, মানে একজনের পর একজন, একজনের পর একজন এরকম ভাজতেই থাকে। তো সেই জন্য সারাদিনটা ওইভাবে কষ্ট করতে হবে। আর আমার মাটির উনুনে রান্না করতে একদম ভালো লাগে না। গ্যাস আছে কিন্তু গ্যাসটা একটু কম চলছে, গ্যাসটা মানে গ্যাসের ওই যে ইয়ে থাকে না, ওভেনটার আগুনটা দিয়ে না একটু কম বেরোচ্ছে, আগুনটা কম বেরোচ্ছে, ওটা দেখাতে হবে, ঠিক করতে হবে। তো সেইটার জন্য গ্যাসে রান্নাও ঠিক করা হচ্ছে না, লোকটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, মানে কোন লোকটা দেখাবো, আমি তো এখানে অনেক দিন আসি না, তো সেহেতু এখন অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, তো আমি জানি না কোথায় সারাই কী করায়, মাও সেভাবে বুঝতে পারছে না, তো সেই জন্য ওটা গ্যাসটা সারানো হচ্ছে না, ওই জন্য গ্যাসে রান্নাও করতে পারছি না। আর কাঠের উনুনে রান্না করতে আমার খুব একটা ভালো লাগে না, কাঠের উনুনে রান্না করতে মানে সামাল দিতে পারি না আমি। এদিকে জ্বালানি জ্বালানি দেবো না, ভাতটা সামলাবো না তরকারি সামলাবো, আমি ঠিক পেরে উঠি না, সামাল দিতে পারি না আমি কাঠের উনুনে, ওই জন্য আমি খুব একটা কাঠের উনুনে রান্নাও করিনি। বিয়ের আগেও আমি কখনো সেইভাবে কাঠের উনুনে রান্না করিই নি। আমি গ্যাসে যখন রান্না করতে হতো গ্যাসে রান্না করতাম, নাহলে ইন্ডাকশানে রান্না করতাম, তো কাঠের উনুনে রান্না করি না, মানে সামাল দিতে পারি না। হয়তো এদিকে তরকারি হয়তো কোনো ভাজা দিলাম উনুনে, ভাজাটা এদিকে এই করতে করতে উনুনের আগুনটাই নিভে গেল, হয়তো এই দিক থেকে ভাতটা ওই পাশে সরিয়ে দিতে পারি না, মানে উনুনটা পাল্টে দিতে হয়। যখন ভাতটা প্রথম মানে দুপাশে দেখো
ভাতটা এই পাশে দিয়েছি, ডালটা ওই পাশে দিয়েছি। ভাতটা একটু উঠতে যাবে মানে ফুটবে, তখন ভাতের হাঁড়িটাকে এই পাশ থেকে এই পাশে দিতে হবে। এই যে দেওয়াটা, এই সময়টা না আগুনটা ভীষণ জ্বলে, ওই জন্য মানে সেই আমি দিতে গিয়ে ভীষণ ভয় পাই, তো সামাল দিতে পারি না। এদিকে উনুনের আগুনটাও সেভাবে নিভে যায়, ওই জন্য আমি পারি না খুব একটা সামাল দিতে। আমি কাঠের উনুনে আসিই না সেইভাবে রান্না করতে। তো খুব কম এসেছি, বিয়ের আগেও খুব কম এসেছি, খুব গুনে গুনে হয়তো 2 দিন 3 দিন এমন এসেছি রান্না করতে কাঠের উনুনে। আর সব গ্যাসেই করতাম, টুকটাক যা রান্না করতাম গ্যাসেই করতাম আমি যখন, আর মা উনুনে করে, মা পারে। তো আজকে আবার এসেছি কারণ মা নেই সেই জন্য। আর গ্যাসটা তো বললাম ভালো জ্বলছে না, সেই জন্য গ্যাসে যেতেও পারছি না। একটা উনুন হলে আবার সামাল দেওয়া যায়, মানে দুপাশে দুটো, তো ওই জন্য সামাল দিতে অসুবিধা হয়ে যায় জানো তো। তো এটা রান্না করি। আর আমার মেয়ে গেছে সামনে টিনাদের বাড়িতে, টিনার সঙ্গে, টিনাকে ভীষণ ভালোবাসে আমার মেয়ে। তো সব দিদিকেই ভালোবাসে, এখানে যতগুলো বাচ্চারা আছে সবাইকে আমার মেয়ে ভীষণ ভালোবাসে, আর ওদের জন্যই ভীষণ আশা, ওদেরকে অনেক দিন দেখে না, তো সেই জন্য ওদেরকে দেখার জন্য এসেছে। আর তাছাড়াও আমি যাব কালকে ডাক্তারের কাছে, উম, ডাক্তার দেখাতে যাব। এখান থেকে ভেবেছি ডাক্তারকে একটু দেখাই, তো ডাক্তার কি বলে সেটা একবার দেখি। এখানে এখানে আমি ওই পাশে আমার দুটো কাকিমাদের বাড়িতে গেছিলাম, একটা বৌদির বাড়ি গেছিলাম, তো তারা অপারেশন হয়েছিল, তো যে ডাক্তারের কাছে অপারেশন হয়েছিল সেই ডাক্তারটা বলে ভীষণ ভালো, তো অল্প কদিনের মধ্যে সুস্থ হয়ে যাচ্ছে। আর সেভাবে কোনো প্রবলেম তো হচ্ছে না, তো সেই জন্য আমি ভেবেছি, মানে ডাক্তারটার ভীষণ নাম আছে এখানে, তো ভেবেছি এখান থেকে যখন এসেছি একবার এখান থেকে তাহলে করে যাই, অল্প কদিনে যদি সুস্থ হয়ে যায়। আর সেইভাবে যদি ভালো, মানে হয় না অনেকে অপারেশন করার পরে অনেক প্রবলেম হয়, গ্যাসের অসুবিধা হয় বা অনেক রকম খাওয়া দাওয়ার সমস্যা হয়, তো ডাক্তার এখানে সব রকম মানে এখানে যা যা করেছে ডাক্তারই বলে দিয়েছে যে কোনো রকম কোনো সমস্যা হবে না। আর যার হয়েছে মানে অনেক কদিন হয়েছে, 6-7 মাস প্রায় হয়ে গেছে অপারেশন হয়েছে বৌদিটার, তো ওই বৌদিটাও বলেছে তার কোনো অপারেশন মানে তার কোনো অসুবিধা হচ্ছে না, কোনো গ্যাস প্রবলেম হচ্ছে না, অ্যাসিডিটি প্রবলেম হচ্ছে না, কোনো রকম তার খাওয়া দাওয়ার কোনো রকম মানে সব রকম খাবার খাচ্ছে কিন্তু কোনো হজমের কোনো অসুবিধা হচ্ছে না। আর ডাক্তার ওনাকে বলে দিয়েছিল যে সব রকম খাবার খাবে, কোনো রকম কোনো অসুবিধা হবে না। তো সেই জন্য ডাক্তারটার কথা শুনে অনেক ভালো লাগলো, কথাগুলো শুনে যা যা সবাই যা বলেছে, সবাই দেখে ভীষণ ভালো ডাক্তার, নাম করা ডাক্তার, হাত আছে বলছে ডাক্তারের ভালো। তো সেই জন্য ভেবেছি কালকে যাব। আজকে আমার হাজব্যান্ড আসবে, তো আজকে রাত্রিবেলা মানে অফিস থেকে এসে একবার এখানে আসবে, তো তারপরে কালকে সকালবেলা আমি যাব ডাক্তারকে দেখাতে। তো সেই জন্য সেই জন্যই থাকা বেশি দিন না হলে এর আগে চলে যাবো ভেবেছিলাম, কিন্তু ভাবলাম একবার তাহলে ডাক্তারটা দেখিয়েই যাই, একবার সবাই যখন বলছে তো এখান থেকে দেখিয়ে যাই। উনুনটা আগুনটা নিভে নিভে যাচ্ছে, অল্প 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 জ্বলছে, এই বারবার দিতে হয় তো মানে হাত ফাঁকা রাখা যায় না, বারবার বারবার উনুনের মধ্যে কিছু না কিছু দিতে হয়, তখন নিভে যাচ্ছে, দেখো এই যে পাটকাঠিগুলো দিতে হচ্ছে, তো এইভাবে সামাল দিতে আমি খুব একটা পারি না। তো সেই জন্য এসেছে আমার মাম্মা, ওই যে আমার মা এসে গেছে রেশন তুলে, ওই যে বাজার করছো নাকি? করছি। কি বাজার? সবজি বাজার? মাছ সবজি সব আনছি। তাহলে আমার আর বেশিক্ষণ রান্না করা লাগলো না, দেখলে তো। 200 টাকার মাছ আনছি, মাছ দিয়ে মাথা দিয়ে। কপি আনছি, ফুলকপি, পাতাকপি, সিম, তারপরে কুমড়ো, মটরশুঁটি।
অনেক বাজার করে আনছে, দেখি একবার দেখি তো কি কি আনছে, চলো দেখাই। এদিকে এনেছে যে মাছ, ওই যে ওই পাশে কি রাখলে? কপি রাখছি, সিম রাখছি, মটরশুঁটি রাখছি, কুমড়ো, লঙ্কা, সিম, আর কিছু আনবো তা আনতে পারিনি। আমার সোনমনের জন্য একটা মাথা। আর কেন এত বাজার করছে জানো? জামাই আসবে আজকে, ওই জন্যে। হাসি দেখো আমার। আমরা ছাদে এসেছি, ছাদে এসে এরকম অরেঞ্জ খাওয়া হয়ে গেছে। আর এগুলো দেখো শাক আলু, আমাদের বাড়িতেই হয়েছিল এই শাক আলুগুলো, খাওয়া হয়ে গেছে, বাটি পুরো ফাঁকা হয়ে গেছে। এখন তোমাদের দেখাচ্ছি, এই দেখো, এতক্ষণ মনে ছিল না জানো তো তোমাদের দেখাতে। এই দেখো শাক আলু, এইগুলো হ্যাঁ। হুম। এই শাক আলুগুলো, এই শাক আলুগুলো আমাদের বাড়িতেই হয়েছিল জানো তো, আমাদের বাড়িতে লাগিয়েছিল আমার মা, তাই এগুলো হয়েছিল। আর এই দেখো আমার মা ছুলছে, দেখো হাত দিয়ে হ্যাঁ, হাত দিয়ে চুলছে, দেখো ছুরি কাছে কিছু লাগে না আমার মায়ের, হাত দিয়ে চুলতে পারে, দেখলে? ছোট ছোট হাত দিয়ে। এই দেখো আমি সেজে গুজে ছাদে এসেছি, এখানে কিছু রিলস ভিডিও বানাবো সেই জন্য, আর বসে বসে এইগুলো খাচ্ছি। আমার শুনু মনু এই শাক আলু খায় না, অরেঞ্জ খায়, ওই জন্য ওর জন্য অরেঞ্জ, আর আমাদের জন্য শাক আলু, বাড়ির শাক আলু, বাড়িতে লাগানো জানো তো। আর এই দেখো মায়ের শাড়ি পরেছি আমি, শুধু ব্লাউজটা আমি নিয়ে এসেছিলাম, কারণ মায়ের ব্লাউজ আমার হবে না সেই জন্য, আর শাড়িটা আমার মায়ের। আর এই দেখো আমার শোনো মনো দুষ্টুমি করে, সারাদিন দুষ্টুমি করে জানো তো। আর ছাদে রোদ পোয়াতে পোয়াতে খাচ্ছি, কত আরাম জানো। ভাত টাত খেয়ে ছাদে এসেছি কিছু রিলস ভিডিও বানানোর জন্য, আর রোদ পোয়াবো আর ভিডিও বানাবো, রোদ পোয়াবো। হ্যাঁ, তোমাকে তো বানিয়ে দেবো। এদিকে দেখো আমার মেয়েকে রিম্পা কি করেছিস, ধুতি পরিয়েছে দেখো গামছা দিয়ে। রিম্পা দেখা, ই